একজন ডাক্তারের পরিবার চলতে মাসিক কত টাকা প্রয়োজন হয়? আমি ডাক্তার সমাজের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ডাক্তার আছে যাদের দৈনিক ইনকাম 2 থেকে 3 লাখ, 5 লাখ, 10 লাখও হয়, এমন ডাক্তার আছে। দৈনিক ইনকাম, ক্লিনিক আছে, একটা আছে, দুইটা আছে, ওই রকমভাবে দৈনিক ইনকাম তার সব কিছু খরচ বাদ দিয়ে দৈনিক ইনকাম 10 লাখ টাকা এমন ডাক্তার আছে। এখন আমি ওই সকল ডাক্তারের কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে আপনাদের পরিবার চলতে আর কত টাকার প্রয়োজন হয় বা হবে। ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাড়ি আছে, এখন হবিগঞ্জে আমার নাই কেন? হবিগঞ্জে একটা বাড়ি করতে হবে। ওই যে ইনকাম থেকে, ইনকামটা আসে থেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে। মিডল ক্লাস ফ্যামিলি একটা, ধরেন এদের রোগ সুখ নিয়ে একটু বেশি চিন্তিত থাকে, তারা একটু ছুটাছুটি বেশি করে। যারা একটু আপার লেভেলের তারা তো মানে ব্রাহ্মণবাড়িয়াতে আসবে না, ঠিক না? তারা তাদের নিজস্ব ডাক্তার আছে। এখন আমার কথাটা হলো যে কত টাকা প্রয়োজন একটা ডাক্তারের পরিবার চলতে, আর কত চাহিদার প্রয়োজন। আমার ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাড়ি আছে, আমার হবিগঞ্জে নাই কেন? হবিগঞ্জে করতে হবে। মৌলভীবাজার নাই কেন? মৌলভীবাজার হয়ে গেছে, এখন সিলেটে করতে হবে। বিভাগীয় শহর, বিভাগীয় শহর একটা আছে, ঢাকাতে 2টা প্লট কিনতে হবে। হ্যাঁ, আমি মিরপুরে আমার একটা বাসা আছে, হ্যাঁ আমার গুলশান 1-2-এ আমার লাগবে। এই যে একটা চাহিদা, এই যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রেশারটা কার উপর করতেছে? আমি একজন ডাক্তারের আকাঙ্ক্ষা বললাম, কিন্তু এরকম লক্ষ লক্ষ হাজার হাজার ডাক্তার, তাদের এই আকাঙ্ক্ষার বলি হচ্ছে কারা? একটা রুগী গেছে, তার ধরেন 2টা পরীক্ষা হলেই চলে, তাকে কেন 12টা পরীক্ষা আপনি দিবেন? আপনার তো ওইখানে বিল্ডিংটা 2 তলা বিল্ডিং কমপ্লিট হয়েছে, 5 তলার ফাউন্ডেশন, আরও 3 তলা করতে হবে। আপনার তো এখানে 2টা পরীক্ষার জায়গায় 12টা পরীক্ষা দিতে হবে। এই যে একটা চুষা, এই যে একটা, ওই যে একজন বড় সাধক বলছিল যে বাবা তুমি তো ঈশ্বরকে কি ভক্তি করবা, ঈশ্বরকে কি ভজনা করবা, তুমি তো চাক্ষুষ যে ঈশ্বর, চাক্ষুষ যে দেবতা, তার ভজনাই তো তুমি করতেছ না। তার ভজনা, তার সাধনা, তাকে ভক্তি শ্রদ্ধা করতেছ না। সে কে? হয়তো একটু ভিন্নমত থাকতে পারে, কিন্তু তার কথা একটু ডিপলি চিন্তা করেন। সে কে? সে মানুষ। সে মানুষ। মানুষের প্রতি মানুষের যদি ভক্তি শ্রদ্ধা সম্মান না থাকে, এই মানুষটা আবার সৃষ্টিকর্তাকে ভক্তি করবে, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য হজ করতে যাবে, সৃষ্টিকর্তাকে ঈশ্বরকে খুশি করার জন্য তীর্থস্থানে যাবে, মন্দিরে যাবে, পেগুডায় যাবে। আরে কী রে ভাই, কে একটা ওই যে এই মানে পাগলের মেলা একটা, আসল ভক্তি শ্রদ্ধার কোনো খোঁজ নাই।